দেখি তো মিনসিন কাল দেখি তো এই বিড়ির পুঙা গেলে আমি 7 বার করে ওই বাড়ির গেটের সামনে ফেল দিয়ে আসি, আবার 7 বার করে কুড়িলে সেই বিড়ি খায়। হাগো তোমার কি লজ্জা না ঘৃণা কিছু হবে না? পকেটে বিড়ির তাড়া থাকতে তুমি আবার বিড়ির তাড়া কুড়ি খাও। তুমি কি করে বুঝবা এই 5 জনতে 5টা বিড়ি কম খায় কুড়ি করে চাইতে পারি তা দুকাই দেবা চাই লবে? তুমি তো বুঝো না সব। এই একারি বিড়ির পুঙা না কুড়ি খাই এত তোমার পকেটে তাড়াটা খাবা? তোমার এত সব ঘর বাড়ি ফুরে যাবে নাকি? তা আমি কি পথে কয়েক কিছু নাকি পুকটি? আমি যেগুলা খাই ফেলি সেগুলা কুড়ি কুড়ি কুটিন দেখি খাই, তোমার তো চলে কেনে? তাখানে খাবা তুমি? আশ্চর্য মেয়েদিন মেয়ে ছিলে রে, ইয়ালি সংসার কাজ না ভাই, সবসময় খরচা করলে হবে? বুঝতে গেলে খাবো কি এখন কিছু না ছিলে? কই না দুটি ভিক্ষি দাও মা। হ্যাঁ কিসের ভিক্ষি গো, কিসের ভিক্ষি? বাটে ধামনা কাজে দেখতেছে না গো? কাকু আমরা ভিক্ষি করে খাই, জমি জায়গা কিছু নাই। থামা দাদা থামা, তোমার গলা ভল্টেজ কমে গেছে, থাম আমি বলি দেখি। দেন গো চাইরে ভিক্ষা টেকা দেন আমাদের দেন। আশ্চর্য কথা। পকেট বলছো কেন ফকির মানুষকে? তুমি বেশি পুটকি পাকাম করো, তুমি চুপ করো, আমি আমার চিন্তা আমাকে করতে দাও। তোমরা ঝামেলা কি লিখেছ? আপু ঝামেলা কিছুই না, ওই এই বিড়ি খাওয়ালি দু কথা হয়েছে। এই বিড়ি গেল আমি এরকম এই রাতে আধখানি করে খাই, কে দিনে বা দিন থাকে না কারে ধরি খাইতে এক আগে অপরাধ বলে দিনে তোমরা খাওয়া যায় না? এই পুকটি বিড়ি কুড়ি কেউ খায়া দেখা দিনি আমার দাদা বুড়ে গেছে ভিক্ষি করে খায়, তাও সিগারেট কিনে খায়। তুমি বেশি বদ্দি খাই পুকটি পাকাম এখানে করতে শোনা, খুঁজা বাড়ি কেটে দিবার দেবো, কত দিবার কেটে ঠিক একবারে। হ্যাঁ সোয়াবিল্লা হয়। শান্ত হও কাকু, শান্ত হও। কিসের শান্ত হবে? কি কাকু কেছো? ভিক্ষি দাও, আমরা বাড়ি যাবো, বাড়ি গেলে খাবার হবে বা সেলফি আছে। কিসের ব্যক্তি গো? দেখছো না মাথা গরম আছে? দাদা ও যে কিপটি লোক ভিক্ষি দিবে, দেখছে না বিড়ি পুঙা কুড়ি কুড়ি খাই বেড়াচ্ছে। তাই তারা লাতি কি ভিক্ষি দেওয়া লোক না, পারলে আরো ভিক্ষি করতে যাবে আমাদের হাতেও। হে ভাই তোমাদের পিটিকের কটা কেন কাম হয় গো? সে কথা বলো না চাচা, আমরা যা ভিক্ষি করে যা ইনকাম করি তো তোমার বিড়ি কিনা হবে, তোমার একটা বিড়ি পাবা, সব খাওয়া হবে, তোমার সংসারও চলে যাবে। এভাবে আমাকে লিতো না তোমার হাতে? যাবা বলছা? তো ঠিক আছে চলো। শুনো তুমি যা লোক, তোমার ওই ওদের সাথে ভিক্ষি করে বিড়ি খেতে হবে। ওই তো এখানে ব্যাগ পড়ে আছে, দাও ভিক্ষি তো করে। ভিক্ষি করা কি এত কাজ করতে পারবো না? দেখো আজই চাই ভিক্ষি করতে। চলো ভাই চলো, চলো 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 আসো ভিক্ষি করে আসি আসো। চলো। ও মামা কি ঘিন্নার কথা দেখা দিনি। মিনসিরাই কিস্তি খাওয়া আমার গেল না গো। আসো। হ্যাঁ বলো দাদা, বলো বলো। শোনো কাকু, বলো। তোমার আবার স্বভাব ভালো না। তোমার বাচ্চা কেন কিন্তু ভিক্ষি দিলা না, হ্যাঁ আবার সাথে বেঁধে চলে আসলা। হ্যাঁ দাদা ইয়ার কিন্তু চরিত্র খুব খারাপ, দেখো বাড়তে মেয়ে ছেলে টেছিল আছে, হিসাব করে কথা বলতে বলবা। বাচ্চা মেয়ে ছেলে আছে, হ্যাঁ। মাপ জব করে কথা বলবা। আমার কোনো প্রবলেম নাই, তোমরাই চাও তোমাদের পাশে থাকতে। তো এরকম গরিব বাড়তে ভিক্ষি দিবে না? গরিব রে দেয়বা, তোমার তুমি অভ্যাস নাই। তুমি দিলে না বলে গরিব বাড়তে ইয়াদ জ্ঞান করে ভিক্ষি পাবো। চলো তুমি আমার সাথে আসো 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 আসো। দাদা জোরে জোরে হাইটে চলো চলো, তুমি লড়তে পারো না, চলো বয়স হয়ে গেছে ভারে, আমি কার পারি রে লাতি। চলো চলো ডাকো ভিক্ষি চাও দিটি। কই গো মা, যদি ভিক্ষি দিয়া গো মা। দাদা তোমার ডাকা শুনতেই পাচ্ছ না, গলা জোরে নাই। ডাকো কাকু, তুমি ডাকো। আমার মুখের ভাষা ভালো না, রসকস নাই ভাই, তুই ডাক। দেখবো কই গো মা সকল রাত একটা ভিক্ষা দাও গো ভিখারি খে। ওই কেউই তো আসছে না। আইস আইস খালি হাতে আসছে, কই কিছু ভালো নেই। কার বাড়তে ভিক্ষি রাখলে খালি হাতে আসছে। দাঁড়াও, তোমার স্বভাব ভালো না, কথার মতো বের হয়ে দাও। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি বাবরু কোন। তোমার বাড়ি কোথায় হলো? আমার বাড়ি জিতপুরে। আর তোমার বাড়ি? আমরা বেশি দূরে না, পাটদাড়ি এই গ্রামেই। দাঁড়াও দাঁড়াও দিছি। এই দাও তোমার বাড়ি রুকুনপুরে, তোমার জন্য 2 টাকা। আল্লাহ বাঁচে থাক, হাজার বছর বাঁচে থাক, বাঁচে থাক। এই দাও তোমার বাড়ি জিতপুরে, তোমার জন্য 2 টাকা। ঠিক আছে বেঁচে থাকো বাপ, বেঁচে থাকো। এই দাও তোমার বাড়ি পাটদারে, তোমার জন্য 1 টাকা। 1 টাকা পকেট কি আমার বাড়া আলিবে? 1 টাকা পকেটে বিক্রি দিছে। লেলা ওয়ালি লালি খেলা বলে গ্রামের পকেটে বিক্রি পায় না। অপমান করছে না কাকু, পড়িলাম ভিক্ষি জিনিস লক্ষ্য জিনিস বা। চলো কুড়িলা ইয়েটা ভাগ গেলিব, চলো সবাই। এক টাকা আসে ফালতু ফালতু আসা। চলো 1 টাকা দিয়ে গেছে। চলো ভাগ গেলিব, চলো বাপু 1 রাগ টাকা করছ কেন? ভিক্ষি জিনিস লক্ষ্য জিনিস বা। চল বাড়ি খানে চল। চলো দাদা চলো যাই। গো মা, দিদি ভিক্ষি দাও গো মা। আসছি গো। আসেন গো একটু তাড়াতাড়ি। বেলা নাই মা। বাড়ি দেখলে খাবে সব ছাড়া বিক্রিতে চলে এসছে। হাগুত মাবার ছেমটু না? হ্যাঁ
তো তুমি ভিকি তোমার নাম শুনে তুমি কিপটি নাকি তুমি ভিকি ফিটি করতে আসছো? কি হয়েছে তার গ্রামে ভিক্ষা খেতে পাবো না? ভিক্ষি তো করতে আসছি, তোমার গ্রামে তোমার তো ভিক্ষি ডাকাতি তো করবা? করতে আসিনি গো। ঢাকা তুমি তোমার গ্রামে ভিকি করবা? অন্য গ্রাম নাই নাকি আমার তো এসটা মাটিকল বাড়িটা? যে কোনো বার্তা ভিক্ষি করলি হইলো, চুরি তর্ক শুনি গো। তুমি টাকা দিলে তুমি অন্য পড়ে যাবা। তোমার বার্তা এসে ভিক্ষি দিবি কেন তাই বলো তুমি? তুমি দিবা না ভিকি, তোমার যাও করো। গরম দেখা না তুমি খাওয়া গায়ে ধাক্কাচ্ছে মানে গায়ে- চুপ কর। দাদলি দাও দাদলি দাও দাদলি দাও মানা করলে আমি ছেড়ে নাই। দাদা পার দাও তুই মানা করলে তার লেগে না রে, মেরি কুড়ি দুঃখ সব ভিক্ষি খেতে আসলে মানুষ মা খেতে আসছি নাকি? চলো, চলো, চলো। শান্ত হও, মাথা ঠান্ডা শান্ত করো। মানা? চলো চলো ওই পাড়া গিয়ে কিছু খাবো, চলো বাপ। চলো। এদের লাতি ছুড়ে একটা দোকান রে। তাই তো দাদা খুব খিদে লাগছে, দেখো না কিছু পাবা কি? কিছু লেও না, আমারও খুব খিদে ঢেকে এসো। সকাল থেকে বেড়াচ্ছে, খেতে লাগবে না, থাম দেখি আমি। দেখো দেখো যাও দেখো। চা রুটি কত করি বাপ? 5 টাকা। 5 টাকা। এই লাতি ছুড়া হ্যাঁ দাদা তো 2 টাকা দে, 5 টাকা কি দাম পারুটি? তো 2 টাকা তোমার 2 টাকা ধরে 4 টাকা দে। কত টাকা? হে যাও কত কষ্ট করে তামান্দের বেবড়ি 5 মিনিট ছিড়ে গেলে 1 টাকা বেঁচে বা কেই নিবার ধান্দা। দেন এলাকা ক্লিপার ফেলো করেছ না ভাই, দেন এলাকা খিদে খাবে নি তাড়াতাড়ি দে। লাও এলা দাদা লাও লাও। দাও বাপ, একটা দাও, 12টা দাও দিন। সারাদিন খাওয়া দাওয়া নাই, বাড়ি বাড়ি বেড়াচ্ছি। লেন। হ্যাঁ দাদা আসো আসো। দেখো সাবধানে পড়ে যায় না বা। বাবারে, এত উচ্চি পয়সা পরে রে। চলো 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 চলো। দাদা খুব খিদে লাগিছে। খাস খাস। এই শোন, এই পারুলি তোরা বুজুর্গ করিসনি। চাচা যে 2 টাকা, তুই দিয়ে 2 টাকা, 4 টাকার আমি 1 লাখ যে 1 টাকা, 1 টাকা মানে 100 টাকা সমান আমার। এই পারোটা অর্ধেক ভাগ্যের অর্ধেক তোরা 2 লাখ খাবি, অর্ধেক আমি 1 লাখ খাবো। হ্যাঁ তাই বলে হয়ে যাবে। আমার 2 টাকা দাদার 2 টাকা, তুমি 1 টাকা দিয়ে তো তুমি অর্ধেক ভাগ করে নিবে বলে হয়ে যাবে। তো ছেড়ে দেবো তাই করতে হবে ভাগ, না তা হবে না। তাই করতে হবে। ক্লিপার ফেলো করে কিনা বা। হ্যাঁ শোনো বাপ, মাথা গরম কর না, খাইও খাইও, একটু শান্ত হও, খাইও। ভাগ করে পারোটি ভাগ করে খাবো, খিদে লেগেছে আমার, ভাগ করো। এত অন্যরকম জায়গায় চলে গেল, এত ভাগ কোথালে করো। পারতে হবে না তো হবে না। তাহলে কাজ করে চাচা, চাচা তোমার কথা চাচা বলে ডাকে আমি, বাপ, বলো বাপ, বলো। তোমার কথা সব কথা শুনি মানি আমি। হ্যাঁ। আমার একটা কথা শুনতে হবে তোমাকে। দেখে দাদা দেখছা এর কোনো কথা শোনা হবে না কিন্তু আমি বলতেছি। লাও এই শুন, কথা মানিস তো মানে তোদের পাউডার গুষ্টি দেয় কামড়ে দেবো খুনে করে। ঠিক আছে, রাগ পাইস নি আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাচা। ও, শুনো আমি একটা কথা বলি। বলো বাপ। বলছি যে 5 বাড়ি বেয়ে তো হাঁপিয়েও গেছি, এখানে উঠো, ওখানে বসো আগে। ধর। এত টাকা ধর ধর ধর। না উঠো দাদা উঠো উঠো উঠো। বাবারে, বলছি যে ও, এ দেখো মাতান ঠান্ডা জায়গা। হ্যাঁ জাগা অবশ্য ভালো। হ্যাঁ, তো এইখানে আমরা এখন 8 ঘন্টা আরামও করবো, একটু ঘুম পাড়া হবে বুঝলা। এবার ঘুমের মধ্যে স্বপ্নে যে সব থেকে তাকর মানে কঠিন যে কাজ করতে পারবে, মানে ক্লান্ত যে হয়ে যাবে, কঠিন কাজ করলে হ্যাঁ। এনে যাবে মানুষ। হ্যাঁ সেই এই পাউডে খাবে। তার কারণ কি দেখো, তোমরা টাকা যেই দেয় দাও না কেন, পাউডের অধিকার কিন্তু আমার বেশি। আমি একটু ম্যানেজ করে দিছি, তো ঘুমের মধ্যে যে স্বপ্নে কঠিন কাজটা করবে সেই এই পাউডে। তাহলে চাচা পাউডে দেখো এখানে ছুটেছি। না বাপ, যে আমার ঝুলার মধ্যে দাও, আমি বসবো না না, থাক মানুষ। তাহলে ব্যাগে বেরিয়ে এই গাছের গোড়ায় ছুটেছি। দেখ, দূরত্ব দাও বাপ, কেউ যেন না দেখে। দাদু পারোটা খেয়ে শুলে পরে ঘুমটা ভালো হতো না, খুব খিদে লাগছে গো। আগে ঘুমিলে শালা শুধু খাবো খাবো শালা। ঠিক আছে লাও। তো ঠিক আছে সব 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 সামনে থেকে বাপ, আমি মেকুরে খাই না। ঠিক আছে লাও, সব 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 শালারা ঘুমাইলে হয়, পাউডার বহন দেবে। সব। শালা তো পবিত্র মতন লাগ দেখতে ভগর ভগর করবো। এখন ঘুমিয়েছে বাপ, মুখ মুচ্ছে কেন, কি হইলো? আর বলো না চাচা, যে স্বপ্ন দেখেছি মুখ রাত মুছে থাকবি। স্বপন আমার তো দেখলো বা, কি স্বপ্ন দেখলো চাচা? আর বললো নাই,
আসমান পার করতে গেছিলাম। ভেত্তার কাজ করে ফেলছে গো, বিরাট খাটনির কাজ। আর বলে নাই আগ লাগে পাথরে বেঁধে গেছে, সেই পাথর সরে আবার আগলাকে সেই পার করে আসি। বিরাট খাটনির কাজ তো তাহলে। বিরাট আমার তোমার খাটনি বাপ, ভাবে গেছি। ভাই তুই কি করলি, কি সম্বন্ধ দেখলি তুই? আর কথা বলিস নি ভাই, ওই 713 নদী পার হয়ে গিয়ে দেখছি একটা দ্বীপ আছে, হ্যাঁ ওই দ্বীপের মাঝে দিয়ে একটা বড় তিমি মাছ আটকে গেছে, তো ওই মাছ তিমি মাছ? খেলে লেগে আমি ডাঙ্গা তুলে দিয়ে এসেছি। বিরাট খাটনির কাজ করেছি রে। বিরাট খাটনি কাজ। বান্ধতে কাজ দেখো বাপ, কেন দাদা ডাঙায় যাচ্ছে মাছ পানি থেকে। পানি আটকে দিল, ঠেলে আমি ডাঙ্গা তুলে দিয়ে এসেছি, কাজ খারাপ করেছি নাকি আমি? চুপ কর শালা, তুমি আরে ক্যারি পারি পারুটি করে। তাই তো ইয়ার কাজ মনে হয়। এই শালা তোর কাজ না দাদা আমার কাজ না, ইয়ার কাজ মনে হয়। তাহলে চাচা পাউরুটিটা আমি খেয়েছি। তুই পারোটি খালি কেন? স্যার বকে হিনি গো। কারো মুখে পারুটি খেলতে বলে ও চাচা বলিও না সে কথা, ও বিরাট কাহিনী। এখানে তোমার শুয়েছিল না, আসবে দিন তুই তো একটা হেস্তা রাক্ষস এসে আমার হাতে লড়াই লেগে গেল। বলিস কি রে? হ্যাঁ লড়াই লাগার পরে আঁকড়ি বলছে তুই পাউরুটি খানা তোকে আমি খাবো। আমি ভয়ে চাপে পড়ি, আমার জান বাঁচানি ফরজ। এইভাবে বলছে? হ্যাঁ আমি কি বলে কিছু করার নাই, আমার দেখছি উপায় নাই, বাদ দেই পাউরুটি আমি খাই। এত বড় কাজ হয়ে গেছে, আমাকে ডাকবি? ও তো তোমাকে ডাকবো কি করি, তুমি যে 7 আসমান পার করি পাথর ঠাপাতে গেছালা। দাদা ছেলে দাম কাটে একটা পারতিক তুই। ও ভাই তোকে আবার ডাকবো কি রে, তুই তো 7 সমুদ্র 13 পার হয়ে 3 মাস তুলতে গেছিলি, আবার খাটনিকে 7 সমুদ্র 13 পার হয়ে যাবো আমি, এইদিকে আমাকে আক্রোশ আটকে রেখেছে। তাই হ্যাঁ তো তারপর কি হলো? তারপর আবার কি এলো, এসে বলে তুই পাউরুটি খানা তোকে আমি খাবো। আমি চাপে পড়ি খুব কষ্টের সঙ্গে কোনো রকমে পাউরুটি খাবো, তারপর আক্রোশ বেরিয়ে গেল। শোনো চাচা আমি কিপটে যেতে পারি তাহলে, কারণ এই শরীর ফাঁকিতে খাওয়ার লোক না বুঝলে তো, আমি একবারে এই চাপে পড়ে গেছি একবারে, জানো। সত্যি? হ্যাঁ দেখ শালা বাঞ্চত, পরের ছেলে এই একদিনে কত সুন্দর আদর করি পারুটি খেলিছে, তো আমাদের ফাঁকি দেয়নি। এত সুন্দর ছিল শালা বাঞ্চত, একটু সুযোগ পালি চেষ্টা করি, সুযোগ পালি ফাঁকি দেওয়ার চেষ্টা করি। বাঞ্চত দেখ কি করেছে। দাদা কাজটা কিন্তু খুব খারাপ করলা দাদু, বাঞ্চত কাজটা কিন্তু খুব খারাপ করলা। ঠিক আছে তুমি হাতে ভিক্ষি করো, দিন ভিক্ষি করবো আমি তোমার হাতে। তুই যা রে, তুমি দেখিলিও, ঠিক আছে তুমি দেখিলিও। আমার ওই ছেলে ভালো, পরের ছেলে ভালো। চলো বাপ, তুমি আমার সাথে চলো। তাই চলো চাচা চলো, আমরা দুজনে থাকবো, ওই খেলা কাল দিব হাতে বিক্রি করতে। ক্যারি করলি যাই বাপ, কেউ যদি তুই টাইম হয়ে নামো, চলো।